আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে দেখেন একটা পাগল এক সপ্তাহ থেকে সোনামুখী এরকম অবস্থা থাকে, প্রচণ্ড গরম। দেখেন গায়ে কি মোটা মোটা কাপড়। 2-3 দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, ওকে খাওয়া খাদ্য খেলেছিলাম, কিছু পানি খেলেছিলাম, আপনারা দেখছেন। আজকে ওকে এত সুন্দর করে পরিষ্কার করে গাও ধোয়া দিমু। গাও ধুয়ে আমরা নতুন কাপড় আনছি পরামু, ওকে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে গাও ধোয়া দিয়া নতুন কাপড় পরে খাওয়া দাওয়া খেলে দিমু। বহুত অনেক সুস্থ হবে ইনশাল্লাহ। সবাই আপনার সাথে থাকি। সামনে আছেন সামান ঠিক আছে, সামানে ঠান্ডা পানির ব্যবস্থা করছি। ঠান্ডা পানি দিয়ে ওকে গোসল করামু। আর কাপড়টা আনো তো, একজন কাপড়টা নিয়ে আসো, একজন মামা কাপড়টা নিয়ে আসো। হ্যাঁ বসো 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 বসো। হয়ে গেছে, শরীরের মধ্যে কিছু নাই। হ্যাঁ সমস্যা বন্ধুরা, খাওয়া জিনিস দিলেও খাইতে চায় না। ওকে এক সপ্তাহ থেকে লক্ষ্য করছি, আর কথা বলে না। যেহেতু যেখানে দাঁড়িয়ে থাকে ওখানে ঘন্টার পর ঘন্টা সারা দিনের পানি আসবে। পকেটে দেখেন, তুমি ভালো মানুষ এগুলো রাখবো, আমি রাখবো কাগজে। গরমের মধ্যে দেন সব কাগজ রাখছে পকেটে। এই হলো ভালো মানুষের পাগলের পার্থক্য। আচ্ছা শরীরটা তার একবার দিয়ে নেই, ডাবল ডাবল মারতে হবে তো। ফির আবার কত জনম যাবো গাও ধুবো না ধুবো, ঠিক আছে নাকি? তো দর্শক আপনার কাছে অনুরোধ, এরকম লোক আরো অনেক থাকে শহরে অলিয়ে গলিয়ে। আপনারা যদি পান, হাত পাও ক্ষয় যাবে না। ওর নিশ্চয় ভালো লাগতেছে। দেখেন যদি ভালো না লাগতো তাহলে কিন্তু এরকম চুপ করে থাকতো না। চোখ বন্ধ, চোখ বন্ধ। একটা তেলের বোতল নিয়ে আসেন, ক্যামেরা দেখা দেন। এটা দোকানদার থেকে তেল নিয়ে আসেন। একজন যাও প্লিজ, একজন হেল্প করেন। হ্যাঁ ভাইটি আপনি যান। একটা বার সাবান দিমু। মোটামুটি ক্যামেরাম্যান ভালো করে একটু দয়া করে দেখা দেন তো, কোনো জায়গায় অপরিষ্কার আছে নাকি? পরিষ্কার হচ্ছে না এখন? আপনি একটু বলেন। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, বেশি পানি ডাললে কিন্তু তোমার গরমে থাকছে না। স্বাভাবিক ঠান্ডা করাটাই প্রয়োজন। এখানে কাপড় চোপড় আছে। তেল বোতলটা আনছে না? ওই দোকান থেকে আনো তাহলে। দাদা বাবু যাও, তুমি যাও এই দোকান থেকে তেল বোতল নিয়ে এসো। বাজার টাউনে সব জিনিস পাওয়া যায়। লঙ্ঘন দেওয়া যাবে মানে আরে একদম ধরো তো কাকা। ওই ক্যামেরা একটু ভালো করে ধরেন। এখন শ্বাস প্রশ্বাস করানো হইতেছে। মালবার টেহা দিছে, টেহা বলে দেই নেই বলে। এই ঠ্যাংগুলো একটু দুর্বল হয়ে গেছে, মানে ঠ্যাংয়ের উপর বেশি থাকে। তেল একটু বেশি করে দিলাম, হাওয়া বাতাসে থাকবো না সবসময়। না চুল ঠিকই আছে, চুল বর্তমানে কাটা লাগবো না। আমরা যদি পরবর্তী সুযোগ পাই ইনশাআল্লাহ চুল কাটাও দিব। অল্প দূরে থেকে ধরেন, নাহলে ভালো দেখা যাবে না। এদিক থেকে ধরেন, এদিকে আসেন ক্যামেরাম্যান।
দেখার কিছু নাই প্রিয় বন্ধুরা, এটা একটা খেদমত, দোয়া করবেন ইনশাআল্লাহ এরকম খেদমত আমি করে যেতে পারি। এদিকে দেখেন তো আমার কিরকম দেখা যায়। এখন এই যে সুন্দর গেঞ্জি আছে একটা, গেঞ্জিটা পরিয়ে দিব, আর আগের গুলো আমরা ফালাইয়া দিব, এগুলোর আর প্রয়োজন নাই। দাও। প্রশ্ন করেন না, হিন্দু মুসলিমের কথা নাই, পাগল মানে পাগল, মানুষ মানুষই। একটু আগে যাক দেখছিলেন সেই পাগল ভাইটাই। সবের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ যে আপনারা এরকম চ্যানেলে কাজ করতে হলে কিছু অর্থ সম্পদের দরকার হয়, পয়সাপাতির দরকার হয়। আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন, যাতে চ্যানেলটা জলদি মনিটাইজ হয়, আমি কিছু পয়সা পাই। তাহলে এরকম খেদমত করার ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখন একে নিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় বসাইয়া আমাদের এখানে খাওয়া দাওয়া কিছু আনা হয়েছে ওর জন্যে, সেগুলা খিলানোর ব্যবস্থা করবো। পানি টানি বিস্কুট আরও খাওয়া খাদ্য নিয়ে আসা হয়েছে।